قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই ইসলামিক শান্তি সংগঠন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি অবশ্যই স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন, আর উপরের দিকে অবশ্যই জাদুক্রিয়া নষ্ট করার তদবির এটি দেখা যাচ্ছে, এবং থাম্বনেল এবং টাইটেল দেখে সবকিছুই বুঝতে পেরেছেন। এরকম অনেক লোক আছে যাদেরকে জাদু করা হয়েছে, জাদুর মাধ্যমে তাদেরকে নিজের কাজসমূহ তাদের দ্বারা করানো হতেছে, কিন্তু তারা বুঝতেছে না। কিন্তু বাড়ির লোক, আপনি একজন সতর্ক লোক, তাই আপনার সব অবশ্যই বুঝতে পেরেছেন। নিজের সন্তান বা আত্মীয়তার বন্ধনে থাকা যে কেউ হতে পারে, সেরকম কেউ যদি আপনার সম্পর্কে থাকে, তাহলে অবশ্যই এই টপিকটি ব্যবহার না করে থাকবেন না, এতে অবশ্যই জাদুক্রিয়া নষ্ট হয়ে যাবে। আর যদি এগুলো ব্যবহার না করেন তাহলে লাহে ধীরে সে ব্যক্তি অবশ্যই পাগলে পরিণত হবে, কিন্তু সে পাগল হবেই। কারণ জাদু বস্তুটা কোনো সাধারণ একটা বিষয় না, আল্লাহর দুশমনেরাই এগুলো করে। তো আল্লাহর দুশমনেরা যখন করে, তখন এগুলোর কারণে কিন্তু 2-3 ঘন্টার ভিতরে রোগী মারা যায়। তো এই জন্য অবশ্যই সতর্কতা থাকবেন, এবং এগুলো অবশ্যই খুব বিশ্বাসের সাথে করবেন। দেখেন, আমি খুব সুন্দর করে এই তাবিজটা লিখে নিয়েছি। এত সুন্দর করে কেউ হয়তো আপনাদেরকে বোঝাই কি বোঝাই না, আমি জানি না। এত সুন্দর করে লিখে নিয়েছি যে আপনারা অবশ্যই এটাদের করলে ফল পাবেন, যাতে করে আপনারা বুঝতে পারেন। সেজন্য আমি সুন্দর করে লিখে নিয়েছি। তো এই তদবিরটি করতে হলে আপনার যেটি করতে হবে সেটি হলো যে 7টি কুয়া থেকে পানি আনতে হবে। 7 কুয়ার পানি একত্রিত করতে হবে। যদি 7টি কুয়া আপনি না পান, তাহলে অবশ্যই আপনি 7টি নদী থেকে পানি আনবেন। অবশ্যই যেন একটি কলসি পূর্ণ হয়। আর 7টি নদী অবশ্যই সহজ বিষয় না যে 7টি নদী থেকে আপনি পানি আনেন। এই জন্য নদীর ধারে গিয়ে 7টি কুয়া নিজে করে নেবেন, আর সেখান থেকে অবশ্যই পানি সংগ্রহ করবেন। আর তাহলে অবশ্যই কলসি পূর্ণ করে পানি বাড়িতে নিয়ে আসতে পারবেন। এবার ওই পানি সামান্য পরিমাণ গরম করতে হবে। এবার গরম করে অবশ্যই রোগীর মাথায় না ঢেলে সারা শরীরে সেই পানি ঢেলে দিতে হবে। এর পূর্বে অবশ্যই এই নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা জাফরান গোলাপ জল মিশ্রিত কালি দিয়ে লিখতে হবে। নকশা লিখতে হবে 2টি। আর ওই কলসের মধ্যে চুবিয়ে দিতে হবে। যে কলস আপনি পানি গরম করতেছেন যে পাত্রে, ওই পাত্রে আপনার এই নকশাটা লিখে চুবিয়ে দিতে হবে। আর ওই পানি দিয়ে তাকে গোসল বা তার শরীরটাকে ধুয়ে দিতে হবে। পরপর 3 দিন এইরকম আমল করতে হবে। 3 দিনেই অবশ্যই জাদুর ক্রিয়ার থেকে সে মুক্ত লাভ করবে, জাদুর প্রভাব থেকে সে মুক্তি লাভ করবে। কথা হলো যে এই যে নকশা একটি দেখতে পাচ্ছেন, এরপরে আরো একটি নকশা আছে যেটি অবশ্যই জাদুর ক্রিয়া নষ্ট করে, সেটি অবশ্যই তার শরীরে বেঁধে দিতে হবে। সেটি আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে আলোচনা করবো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিই। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9365938282। এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে কল দেবেন, সেখানে মেসেজ করবেন, হাই পাঠাবেন। সেখানে অবশ্যই আমি তদবির আরও একটা আছে, সেটি আমি পাঠিয়ে দেবো। সেটি লিখে রোগীর শরীরে বেঁধে দেবেন, তাহলে জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে। বা আপনার বন্ধু বান্ধব বা যে কেউ হোক, বাড়ির লোক হোক, কাছের লোক হোক, অথবা দূরের লোক হোক, সম্পর্কিত হোক, যেই হোক না কেন, সে পাগল থেকে অবশ্যই বেঁচে যাবে, আর লোকসান থেকে বেঁচে যাবে। তো অবশ্যই সর্বশেষে আপনাদের শুভকামনা করলাম। বুঝতে অসুবিধা হলে অবশ্যই 2-3 বার দেখেন, ভিডিওটা অবশ্যই বুঝতে পারবেন। অবশ্যই ধরনের কোনো কিছু বলিনি। অবশ্যই শান্তি সবার জন্য নয়। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।